নমস্কার বন্ধুরা, হেসেল কথাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি মূলো দিয়ে ভুসো চিংড়ি মাছের টকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায়। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সাদা মূলো এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি ভুসো চিংড়ি বা কুচো চিংড়ি। যেহেতু তেঁতুলের টক করব, তেঁতুল নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন নিয়েছি। সবার প্রথমে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, আর তেঁতুলটা জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিলাম। এরপর কড়াতে আরও 1 টেবিল চামচের মতো সরষের তেল দিলাম, দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে প্রথমে এটা ভেজে নেব। তারপর কেটে রাখা মূলোগুলো এর মধ্যে দিয়ে দেব, অল্প একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এই শীতে কিন্তু মূলোগুলো খুব নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে মূলোটা একটু সেদ্ধ করে নেব। এরপর এর মধ্যে তেঁতুল জলটা দিয়ে দেব। তেঁতুলটা জলে ভেজানো ছিল, সেটা খুব ভালো করে চটকে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে তেঁতুল জলটা ছেঁকে নেব। আপনারা যদি মূলো খেতে না পছন্দ করেন, তাহলে মূলোর জায়গায় কিন্তু বেগুন বা ঢ্যাঁড়স দিয়েও কিন্তু এই টক করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মূলোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর টকটা ভালোভাবে ফুটে গেছে। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মূলোটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে টকটা রান্না করে নেব। নামানোর আগে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। যদিও এটা মাছের টক, কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি টক খেতে পছন্দ করি, তাই এখানে 2 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো যে যেমন পছন্দ করেন সেভাবেই চিনির পরিমাণ কম বেশি করে নেবেন। রেডি হয়ে গেল আমাদের মূলো দিয়ে ঘুষো চিংড়ির টক। গরম গরম ভাত, অল্প একটু আলু মাখা আর এই টক থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের সবার সাথে আমার এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।